হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু গীতবিতান কোচিং সেন্টার ডিজিটাল ক্লাসেস। আমি অয়ন ঘোষ, তোমাদের শিক্ষক। আগের ভিডিওতে আমরা টেন্সের বেসিক জিনিসটা জেনেছি, মানে টেন্স কি, টেন্স কত প্রকার এটা জেনেছি। আমরা বেসিক আগে কি জেনেছি, যে টেন্স মূলত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এবার প্রত্যেকটা টেন্সের কাজটা কীভাবে ঘটেছে, কতক্ষণ ধরে ঘটেছে, এই নিয়ে আবার প্রত্যেক টেন্সকে আবার আমরা 4 ভাগে করে ভাগ করব। দেখো, প্রেজেন্ট টেন্স যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স পড়েছি। প্রত্যেকটা টেন্স যেমন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট টেন্স কি, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আজকে আমরা শুধু প্রেজেন্টটা নিয়ে আলোচনা করি। প্রেজেন্টে কি বলেছিলাম, প্রথমেই হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। কি, যে কাজ নিয়মিতভাবে হয় সেই সব ক্ষেত্রে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট ব্যবহার করা হয়। এবার তিনটে আমরা এর ধরন কি জানবো। বেশ, তার আগে একটা জানি আমরা যে ভার্ব কত রকমভাবে হয়। ভার্ব দেখো, আমরা যেটা বেস ফর্ম সেটা V1 বলি। কি, ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, V2 ভার্বের পাস্ট ফর্ম, আর V3 ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি, VS বা ES। সেটা কখন হয়, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে হয় যদি সাবজেক্ট থার্ড পার্সন হয় আর সিঙ্গুলার নাম্বার হয়, তখন কি হবে, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়ে যায়। যদি ভার্বের বেস ফর্ম মনে করো, আমি বললাম গো, ঠিক আছে, পাস্ট ফর্ম কি হবে, ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল গন, আর এস বা ইএস হলে কি হবে, গোজ হবে, ইএস যোগ হলো। আবার ভার্বের সঙ্গে একটা আইএনজি ফর্ম হয়, কী হবে, গোয়িং। এটা আমাদেরকে জানতে হবে, বেসিক এটা একটু জানতে হবে। ঠিক আছে, এবার এইখানে চলে এসো, স্ট্রাকচার কি, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্বের কি হচ্ছে বেস ফর্ম প্লাস অবজেক্ট। এবার কি বললাম, যদি আমার সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তখন কি হয়ে যাবে, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, এবার কোন কোন ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট হয় দেখো, যে হ্যাবিট বা রুটিন, যেটা ডেইলি হ্যাবিট হিসাবে করা হয়, রুটিন হিসাবে করা হয়, তখন কি হবে, সিম্পল প্রেজেন্ট হবে। আই প্লে ক্রিকেট এভরিডে, আমি প্রত্যেক দিন কি ক্রিকেট খেলি। আই গো টু স্কুল এভরিডে, আমি প্রত্যেক স্কুল যাই। এইগুলো হচ্ছে হ্যাবিট বা রুটিন, ডেইলি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সিম্পল প্রেজেন্ট হবে। আবার কি হবে, ফ্যাক্ট বা জেনারেল ট্রুথ, যেটা চিরসত্য ঘটনা, সেই ক্ষেত্রে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট হয়। দ্য আর্থ ইজ রাউন্ড, তাহলে কি হলো, পৃথিবী গোলাকার, তাহলে সেটা কিন্তু জেনারেল ট্রুথ, সেই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। আবার একটা কি উদাহরণ দিয়ে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা তো ট্রুথ, সেখানেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। এইখানে একটা জিনিস দেখো, মুভ থেকে একটা এস যোগ হয়েছে, কারণ একটু আগেই বললাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, এখানে এস যোগ হয়েছে। দ্য আর্থ কি, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এ বলছে শিডিউল ইভেন্ট, মানে যেটা ইভেন্টটা শিডিউল করা আছে, যে আগে হবে বা কিছু বা হয়, এই সময়ে এই কাজটা হয়, শিডিউল, তখন কিন্তু সিম্পল প্রেজেন্ট হবে। কী হবে, দ্য মুভি স্টার্টস অ্যাট 7 PM, মানে সিনেমাটা সন্ধ্যে 7টাতে হয়, তাহলে এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট হবে। এবার 2 নম্বর আমরা কি আসবো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফরমেশনটা কি, যে কাজ যখন বক্তা বলছে তখন ঘটছে, আমি বলছি যে আমি টেন্স পড়াচ্ছি, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, যেমন এর স্ট্রাকচারটা কী হবে, সাবজেক্ট, দেখে এখানে ভার্বের সাথে কি বসবে, টু বি ভার্ব, অ্যাম ইজ আর ভার্বের সঙ্গে কি বসবে, আইএনজি বসবে। এটা কি অ্যাম ইজ আরটা কি ভার্ব, বি ভার্ব না, তাই লিখেছি অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে ভার্বের সঙ্গে
কি বলবে, অ্যাম ইজ, সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর, তারপরে ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে আর অবজেক্ট হবে। এই হ্যাপেনিং নাও মানে যেটা এই যে একটু আগে বললাম, যেটা বলছি সেটাই করছি এখন, যখন বলছি তখন করছি। হ্যাপেনিং নাও এখন হচ্ছে কি, সি ইজ রিডিং এ স্টোরি বুক রাইট নাও, সে এখন কি হচ্ছে স্টোরি বুক পড়ছে, ইজ রিডিং, এই যে বললাম এটা কি বি ভার্ব, এটা সিটা সাবজেক্ট, আর রিড এটা হচ্ছে ভার্ব, তার সঙ্গে কি হচ্ছে আইএনজি যোগ আছে, আর এটা হচ্ছে কি স্টোরি বুক অবজেক্ট। তাহলে কি হলো হ্যাপেনিং নাও। এবার টেম্পোরারি অ্যাকশন, টেম্পোরারি কিছুক্ষণের জন্য সাময়িক কোনো কাজ, ঠিক আছে, পার্মানেন্ট নয়, টেম্পোরারি হবে। দে আর স্টেইং অ্যাট এ হোটেল হোয়াইল দেয়ার হাউস ইজ বিং রিনোভেটেড, তারা এখন একটা হোটেলে আছে যখন তাদের বাড়িতে রিনোভেট চলছে, কোনো কাজ চলছে, ঠিক আছে। আবার কি বলছে, শিডিউল ফিউচার ইভেন্ট, ভবিষ্যতে কোনো একটা কাজ হবে সেটা আগে থেকে শিডিউল করা আছে, সেই ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবে, ফিউচার বসছে তাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। কীরকম উদাহরণ দিই, আই অ্যাম মিটিং মাই ফ্রেন্ড টুমোরো অ্যাট 10 AM, আমি আগামীকাল বন্ধুর সাথে দেখা করব সকাল 10টাতে, এটা যেহেতু ফিউচারে ঘটনাটা কিন্তু আগে থেকে শিডিউল হয়ে আছে, সেই জন্য কী হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার 3 নম্বর প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট জিনিসটা মানে কি, পারফেক্ট মানে কি বলে, যে সব কিছু যেন ঠিকঠাক ভালোভাবে আছে হয়েছে সেটাই বলে কি পারফেক্ট, তাই বলে। তাহলে পারফেক্ট মানে বুঝতে হবে কাজটা অলরেডি হয়ে গেছে, ডান, ঠিক আছে, সেই ক্ষেত্রে পারফেক্ট ব্যবহার হয়। এখানে প্রেজেন্ট পারফেক্ট কোথায় কোথায় ব্যবহার, আগে স্ট্রাকচারটা দেখি কি হয়, সাবজেক্ট বসে, তার সঙ্গে হ্যাভ বা হ্যাজ, তার সঙ্গে ভার ভি থ্রি মানে কি বলেছিলাম পাস্ট পার্টিসিপেল বসবে, আর তার সাথে কি হবে অবজেক্ট যোগ হবে। তাহলে কী কী ক্ষেত্রে হয়, হ্যাপেন্ড ইন পাস্ট অ্যাট অ্যান আনস্পেসিফাইড টাইম বিফোর নাও, এর আগে আগে হয়ে গেছে, মানে আমি যখন বলছি তার আগে হয়ে গেছে কাজটা, কিন্তু কোনো অনির্দিষ্ট টাইমের মধ্যে হয়েছে, সেটা কী হবে, সি হ্যাজ ভিজিটেড প্যারিস রিসেন্টলি, সে খুব কিছুদিন আগে, রিসেন্টলি বলেছে কিছুদিন আগে সে প্যারিস ঘুরে এসেছে, এরকম টাইপের ঘুরেছে, হ্যাজ ভিজিটেড প্যারিস রিসেন্টলি। তারপর বললাম স্টার্টেড ইন পাস্ট কন্টিনিউ ইনটু প্রেজেন্ট, মানে যেটা পাস্টে শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত হয়ে গেছে, কি যে কন্টিনিউ ইনটু প্রেজেন্ট পর্যন্ত সেটা চলছে, আগে থেকে শুরু হয়েছে কিন্তু প্রেজেন্ট পর্যন্ত চলছে। কি হচ্ছে, উই হ্যাভ নোন ইচ আদার সিন্স চাইল্ডহুড, আমরা একে অপরকে চিনি আমাদের শৈশবকাল থেকে। তাহলে কি হ্যাভ বলেছে, তাহলে কি হলো, হ্যাভটা হলো উইট হলো সাবজেক্ট, হ্যাভ বসলো ভার্ব, আর কি নোন ভার্বের পাস্ট পার্টিসিপেল V3, ঠিক আছে। রিসেন্ট, ভেরি রিসেন্ট পাস্ট অ্যাকশন, খুব রিসেন্ট কাজটা হয়েছে, এরকম ক্ষেত্রে হবে কি, হি হ্যাজ জাস্ট ফিনিশ হিজ হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজটা জাস্ট একটু আগে ফিনিশ করেছে, সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হবে। আবার 4 নম্বরে চলে আসি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি বলছে, যে কাজটা আগে থেকে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, বর্তমান পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে যখন বলছে বক্তা তখনও পর্যন্ত চলে আসছে কিন্তু শুরু হয়েছে কত আগে শুরু হয়েছে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, আর কি বসবে তারপরে অবজেক্ট বসবে। তাহলে হ্যাভ হ্যাজ বসলো, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। এবার কোন কোন ক্ষেত্রে হয় সেটা দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্টার্টেড ইন পাস্ট কন্টিনিউড আপ টু প্রেজেন্ট, মানে যেটা পাস্টে শুরু হয়েছে এখনও পর্যন্ত চলছে, সেক্ষেত্রে যে হি হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাট দি কোম্পানি ফর 5 years, সে 5 বছর ধরে ওই কোম্পানিটিতে কাজ করছে। তাহলে সে 5 বছর আগে তার কাজ শুরু হয়েছে করা, কাজ করতে লাগা, কিন্তু এখনও পর্যন্ত সে সেখানে কাজ করছে, তাহলে কী হবে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যাকশন রিসেন্টলি স্টপড, মানে যে কাজ সেটা খুব শীঘ্রই সেটা শেষ হয়েছে, রিসেন্টলি শেষ হয়েছে, স্টপড হয়েছে, থেমে গেছে। তাহলে কী হবে, উদাহরণ দিয়ে দেখি, সি লুক টায়ার্ড বিকজ সি হ্যাজ বিন ওয়ার্কিং ভেরি হার্ড, সে ক্লান্ত দেখাচ্ছে কারণ সে কঠোর পরিশ্রম করিয়াছে।
রিপিটেড অ্যাকশন, যেটা বারবার রিপিট হচ্ছে অ্যাকশন, সেক্ষেত্রেও হয়। সি হ্যাজ বিন গোয়িং টু দ্য জিম এভরিডে ফর এ মান্থ, সে 1 মাস ধরে জিমে যাচ্ছে, সেই ক্ষেত্রে কী হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে।